আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। শুভ নববর্ষ। আশা করি যে যেখান থেকেই আমার এই আজকের ব্লগ ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও কিন্তু বেশ ভালো আছি। আর পয়লা বৈশাখ কিন্তু আমার কেমন কাটছে সেইটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। তো একটু বৃষ্টির পানি পাওয়ার সাথে সাথে গাছগুলা অনেক বেশি হেলদি হয়ে গেছে। পয়লা বৈশাখের দিন সকাল থেকেই প্রথমে আমি আমার ঘর বাড়িগুলো পরিষ্কার করে নিচ্ছি, কারণ ঘর বাড়ি পরিষ্কার থাকলে মন ভালো থাকে, আর বিশেষ দিন মানে মন ভালো রাখতে হয়। তো আমি সকালে নাস্তা করে নিয়েছি অফ ক্যামেরায়। আজকের ব্লগটা আমি 9টা থেকে শুরু করছি। আর আজকে কিন্তু আমরা একটু বাইরে নাস্তা করছিলাম, বাসায় কিছুই করিনি, কারণ আগের দিন আমি একটু ঘুরতে গিয়েছিলাম। তো ঘুরতে যাওয়ার কারণে পরের দিন অনেক বেশি সকালবেলা টায়ার্ড লাগতেছিল, কোনো কাজ করতে ইচ্ছে করেনি। তো পয়লা বৈশাখ আমি এইভাবেই কাটিয়েছি, আর এইভাবেই আপনাদের সঙ্গে আজকের ব্লগটা শেয়ার করব। তো ওই পান্তা ইলিশ ভর্তা ভাত এগুলো কোনোটাই দেখাবো না, কারণ এগুলো কোনোটাই আমি করিনি। আমার কাছে মনে হয় বিশেষ দিন মানে বিশেষভাবে কাটানো, আর বিশেষভাবে কাটানো মানে একটু আরামায়েশে কাটানো। তারপরেও আমি যদি মানে গতদিন বাসায় থাকতাম তাহলে আজকে অন্য কিছু রান্না করতাম। আর আমার বাসায় না সকালে কেউ রাইস খায় না, মানে ভাত খিচুড়ি পান্তা যেটাই বলেন এটা কেউ সকালে খায় না। সংসার করার জন্য গুণবতী হওয়ার সাথে সাথে রূপবতীও কিন্তু হতে হয়, এই কথাটা কিন্তু কঠিন বাস্তব। সব নারীদেরকেই কম বেশি কিন্তু ধৈর্যের পরীক্ষা দিতে হয়, কিন্তু তার মধ্যে থেকেও কিছু সংসারে কথা ঘটে রটে বটে সব কিছুই হয়, তা না হলে কিন্তু সংসারের গতিতে চলে না। আর সংসার করতে আমরা যেহেতু একটা নতুন জায়গায় আসি, আর সেই জায়গার মানুষগুলো ছেলের বউদেরকে মানে যতটা সম্ভব তারা চেষ্টা করে একটু হলেও খোঁটা দিয়ে কথা বলার। তো সেখানে যদি রূপবতী না হন তাহলে কিন্তু একটু হলেও বেশি আপনাদেরকে হেনস্থা হতে হবে। তো এটা কিন্তু শুধু আমার কথা তা নয়। তো সেদিন আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দেখতেছিলাম, সংসার করতে গেলে কিন্তু রূপবতী হওয়ার প্রয়োজন আছে, আর এই কথাটা কিন্তু সত্যই। যখন বাসায় ছেলের বউ আসে তখন কিন্তু সবাই দেখতে আসে, আর বউ যদি সুন্দর হয় তো সবাই নির্দ্বিধায় কিন্তু মাশাল্লাহ বলে যায়। আর যারা বলে না তারা কিন্তু নিজের অক্ষমতা থেকে বলে না। আর যদি দেখতে সুন্দর না হয় তাহলে কিন্তু ওই সুন্দরের মাঝেও একটা অসুন্দর কথা কিন্তু রয়েই যায়। আর গুণবতী কিন্তু হতেই হবে আপনাকে। তো রূপবতী গুণবতী এই নিয়েই কিন্তু ছেলের বউ হতে হয়। তো আল্লাহ তো সবাইকে সুন্দরভাবে সৃষ্টি করছে, কিন্তু দেখার চোখটা সবার সুন্দর না, আমি এটাই মনে করি। আমার কাছে প্রত্যেকটা মানুষই সুন্দর, এক একজনকে আল্লাহ এক এক রকম ভাবে সুন্দর করছে। কালো মানুষের মধ্যেও কিন্তু অনেক সুন্দর কথা অনেক সুন্দর গুণ থাকে। তো সেগুলো যদি আমরা অন্তরের চোখ দিয়ে দেখি সেই ক্ষেত্রে দেখতে গেলে সব মানুষই কিন্তু সুন্দর। আবার অনেক মানুষ আছে অনেক কালা, কিন্তু তারপরও তার মুখে একটা মায়া থাকে। তো যাই হোক, পয়লা বৈশাখের দিন আমি খুব সুন্দর করে পুরা বাসার একদম যত ধুলাবালি আছে সব ঝেড়ে মুছে পরিষ্কার করব। এমনিতে রোজ দিন আমি এই কাজগুলো করি, কিন্তু আজকে আর একটু বেশিই করতেছিলাম। আর আজকে না আমার বাসায় সেইভাবে কোনো বাজারও ছিল না, মাছ মাংস তেমন কিছু ছিল না। তো আমার আর কি আপনাদের ভাইয়া বলতেছিল যাও বাজার করে নিয়ে এসো, সে তো কখনো বাজার করবে না। তো আমি বললাম আজকে এই বিশেষ দিনে আমি আর বাজারে যাইতে পারবো না, আর বাজার করে তোমাকে ভালো মন্দ রান্না করেও খাওয়াতে পারবো না। বাসায় যা আছে তাই তোমাকে খাওয়াবো, আর তাই তোমাকে খেতে হবে। তো বলছে আমার কোনো সমস্যা নাই, তোমরা যদি খেতে পারো। তো আমি একটু মনে মনে চিন্তা করতেছিলাম বাসায় যতই কিছু না থাকুক বাচ্চারা আছে, তো একটু ভালো কিছু রান্না না করে দিলে কেমন হয় বলেন তো। তো সেই মতো চিন্তা ভাবনা করেই আমি কাজ করতেছিলাম, আর মনে মনে প্ল্যান করে নিছি আজকে তাদেরকে বাজার ছাড়াই কিভাবে ভালো কিছু রান্না করে খাওয়া যায় সেইটাই। তো ডাইনিং রুমটা সুন্দর মতো পরিষ্কার করে একটু আর কি ক্যাপচার করলাম, ভালো লাগে দেখতে। এরপরে যত কাপড় আছে সব মেশিনে দিয়ে দিব, কারণ কাপড় কালকে অনেক বের হয়েছে, বাইরের কাপড় বাসার কাপড় সব মিলে একদম মেশিন ভর্তি কাপড় আমি দিয়ে দিছি। কিছু কাপড় তো আমি এরকমই দিছি, আর কিছু কাপড় একটু ভিজিয়ে এর মধ্যে দিয়ে দিলাম।
কিছু কাপড় আবার হাতেও ধুবো, যেমন বোরখা, তারপর সুমাইয়ার পার্টি ড্রেসগুলা, এগুলো আমি নিজে একটু হাতে ওয়াশ করি। আর এর মধ্যে আমার কাপড়টা হয়ে গেছে, আমি এই ফাঁকে একটু আর কি রেস্টে নিলাম। আমি ঘর বাড়ি পরিষ্কার করার পর একটুখানি রেস্ট নিয়ে রান্নাঘরে গিয়ে রান্না করি। তো আজকে আমি রান্না করব হচ্ছে তেহেরি রান্না করব, আর রাতের জন্য একটু ডিম, সজনা, আলু দিয়ে আলুর ডাল রান্না করব। যেহেতু মাংস কম আছে তো ভাবলাম ওইটা দিয়ে দুপুরের জন্য শুধু তেহেরি বানাই বাচ্চাদের জন্য। আমি হচ্ছে যখন মাংস রান্না করি একটু ছোট বক্সে করে একটু মাংস তুলে রাখি, একটু বেশি করেই রান্না করি, একদম মাপেরটা রান্না করি না। যখন দেখা যায় এরকম একটু বিপদে পড়ি ওইটা দিয়ে চালিয়ে নেওয়া যায়। আর এই যে সব কাপড় দিছি, আর আকাশের ওয়েদার এরকম, না গরম না ঠান্ডা, আর বাতাস, আর মনে হচ্ছে এই বুঝি বৃষ্টি নামবে। মাশাল্লাহ, ছাদে এসে দেখি এত সুন্দর একটা গোলাপ ফুটছে, দেখেই মন ভরে গেল। এই গোলাপ গাছটা না আমি অ্যালোভেরা গাছের পরিবর্তে আমি একটা গোলাপ গাছ নিয়েছিলাম হচ্ছে নার্সারি থেকে, ওদেরকে আমি কিছু অ্যালোভেরা গাছ দিয়েছিলাম, তার পরিবর্তে ওরা আমার এই গোলাপ গাছটা দিয়েছিল। তো এই প্রথম গোলাপ ফুল ফুটলো। এখন তেহেরি রান্না করার জন্য এখানে আমি 2 পট চাল নিয়ে নিব, চিনি গুঁড়া চালটা আর কি। আজকের ভিডিওতে কিন্তু আমি অনেক রকমের কথা বলে ফেলছি, একটু বেশি মনে হয় বলছি। ভিডিওতে যখন ভয়েস দিই তখন তো কথা আমি বলি, পরে মনে হয় কি আমি কি একটু বেশি বললাম নাকি, কিন্তু না, যারা আমার ভিডিও দেখে সবাই কিন্তু বলে যে খুব ভালো হচ্ছে আজকে আমি কথা বলছি। তো যাই হোক, ভালো মন্দ নিয়েই মানুষ, আর আমার সব সময় আমার মানে নিজস্ব যে অভিজ্ঞতা এবং আশপাশে থেকে যা দেখি তাই নিয়ে একটু কথা বলি। এখানে ভালো মতো মশলা কষিয়ে নিয়ে আমি সেদ্ধ করা আলুটা দিয়ে দিলাম, এরপরে আমি সজনে ডাঁটা কেটে রাখছি সেটাও হচ্ছে এর মধ্যে দিয়ে ভালো মতো কষাবো, আর ডিমগুলো আগে থেকেই ভেজে রাখছি। এখন আমি সুন্দর একটা কমেন্ট করব। লাইফস্টাইল বাই কানিজ থেকে আপু কমেন্ট করছে, আসসালামু আলাইকুম আপু, আজকের ভিডিও কথাগুলো আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে। তুমি ঠিকই বলেছো, যৌথ ফ্যামিলিতে যেরকম নেগেটিভ সাইড থাকে এরকম পজিটিভও কিন্তু সাইড থাকে। তো দুই দিক মিলেই কিন্তু একটা যৌথ ফ্যামিলি হয়, আর যে সয়ে যায় সেই কিন্তু রয়ে যায়। আর যত স্যাক্রিফাইস করা যায় তত কিন্তু সংসারটাকে কাছে টেনে নেওয়া যায়। একদম এই কথাটা ঠিক আপু। আর ভালোবাসা দিয়ে ভিডিওটা দেখে গেলাম। আর আমি তো কমেন্ট লিখে রাখি না, তো ওই জন্য একটু কিন্তু কম বেশি ভুল ত্রুটি হতেই পারে। তো যাই হোক আপু, তুমি একদম ঠিক বলছো, স্যাক্রিফাইস করলে সংসারটাকে কাছে টেনে নেওয়া যায়। এই বিষয়টাই কিন্তু অনেকে মাথায় রাখতে চায় না। তো যার কারণে কিন্তু এখন ডিভোর্সের সংখ্যাটা আরও বেশি বেড়ে গেছে। একটা মেয়ে যদি কমপক্ষে 5 থেকে 7 বছর স্যাক্রিফাইস করে সংসারটা করে, এরপরে কিন্তু সংসারটা ধীরে ধীরে কখন যে তার হয়ে যাবে সে কিন্তু বুঝতেই পারবে না। তো এই তো এখানে পেঁয়াজ বেরেস্তা করে নিয়ে আমি চালটা দিয়ে এখন ভাজবো। আর এখানে হচ্ছে আমি একটা কাঁচামরিচ দিয়ে দিলাম, আর একটু আদা বাটা আর একটু রসুন বাটা দিচ্ছি, যেহেতু মাংসটা আগে থেকেই ডিপে রান্না করা ছিল ওই জন্য একটু দিতে ইচ্ছে করলো। এরপর চালটা ভালো মতো ভেজে নিয়ে এই যে ছোট্ট একটা বক্সে আমি মাংস রান্না করে রাখছিলাম ওইটাই দিয়ে তেহরি রান্না করব। ওই জন্য বললাম সংসার করতে গেলে গুণবতী এবং রূপবতী দুটাই হতে হয়। এই যে আমি এরকম যখন রান্না করি একটু করে বক্সে তুলে রাখি, কারণ যে পরিমাণে রান্না করি ওখান থেকে তুলে রাখলে কিন্তু কম পড়ে না। যতই মানে পাতিলে থাকবে খাবার ততই লাগে। তো এই যে আজকে আমার বাজার নাই, আর বাজার করতেও ইচ্ছে করতেছিল না। আর আজকের দিনে একটু ভালো মন্দ রান্না না করলেও কিন্তু চলে না। আর আমার বাচ্চারা কিন্তু বিরিয়ানি, তেহেরি যেটাই বলেন খেতে বেশ পছন্দ করে। তো ওইটা দিয়েই সুন্দর মতো একটা তেহেরি রান্না করে নিচ্ছি আমি। আর এখানে গরম পানি দিয়েছিলাম পাশের চুলায়, ওইটাই এখন দিয়ে দিলাম। আর এইটাই কিন্তু আমাদের দুপুরে খেয়ে রাতেও ছিল। তো যাই হোক, এখন চালটা দিয়ে আমি এখানে একটু লবণ আর ওই পেঁয়াজ বেরেস্তার সঙ্গে সামান্য একটু চিনি দিয়ে আমি আর কি ম্যাশ করে রাখছি, ওইটাই দিয়ে দিব একটু পরে। আর বাসাতে না দুধও নাই, যেহেতু 2 দিন আমি একটু ঘুরতে গেছিলাম আর বাসায় ওই জন্য আর দুধ নেওয়া হয়নি। আমরা যেহেতু রোজ দিন আমরা নেই, তো স্কিপ হয়ে গেছে, ওই জন্য আর এখানে দুধও দিতে পারলাম না। তো সাদা মাটা ভাবে যা ছিল তাই দিয়েই রান্না করছি, তবে খেতে অনেক মজা হয়েছিল। এখন ফুটে ওঠার পর আমি পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে ঢাকনা দিয়ে দিব, দিয়ে লো আছে কিছুক্ষণ দমে রেখে দিব, তাহলে কিন্তু আমার রান্নাটা আর কি হয়ে যাবে। আর ওই দিক থেকে আমি একটু ভাত, তারপরে ওই যে তরকারি রান্না করলাম, রাত্রে তো লাগবেই। আর আমারও একবার হচ্ছে বিরিয়ানি খেলে আর একবার ভাত না খেলে ভালোও লাগে না।
আচ্ছা, সেই সাথে ইভা আপুও কিন্তু কমেন্ট করছে, আপু সবারই নিজের মতো লাইফ কাটার আর কি অধিকার আছে, কিন্তু আমার তো শ্বশুর শাশুড়ি কেউ বেঁচে নাই, তাই আমার চাইলেও সবার সাথে থাকতে পারি না। আমি আর কিন্তু অনেক ইচ্ছা ছিল ইভা আপুর শ্বশুর শাশুড়ি সম্পর্কে জানার, তো আমি জানি না যে তারা আসলে বেঁচে নাই, এটা জানতাম না। শ্বশুর শাশুড়ি বেঁচে থাকারও দরকার আছে, কারণ বাচ্চাদের কিন্তু দাদি দাদা এদেরও আদরের প্রয়োজন আছে, এরা কেমন হয় এটাও জানার প্রয়োজন আছে। তো যাই হোক, আমার আর কি এখানে তেহরিটা রান্না হয়ে গেছে। এরপরে ভাবলাম হাতে একটু সময় আছে, কিচেন ক্লিনিংয়ের কাজ করতে হবে, কারণ ময়লা হয়েছে অনেক। তো ওই জার টারগুলা সব, ক্যাবিনেট এগুলো সব ধুয়ে পানি ঝরাতে দিয়ে দিই, পরে আমি সন্ধ্যার পরে গিয়ে আর কি গুছিয়ে নিব এই মনে করে। হাতে যেহেতু সময় আছে এগুলো একটু ধুয়ে দিচ্ছি। আর ওই পহেলা বৈশাখ মানে হচ্ছে, তো বারবার মনে হচ্ছে কি যে আমি একটু সব ক্লিনিংয়ের কাজ করি। আবার সুমাইয়াকে নিয়ে একটু বেরো হতে হবে বিকেলবেলা, ওই জন্য এগুলো এখনই ধুয়ে পানি ঝরাতে দিয়ে আর কি দুপুরে শাওয়ার করে খাবার খেয়ে আবার একটু রেস্ট নিব, নিয়ে তারপরে আর কি ওকে নিয়ে বের হব। বাচ্চারা একটু বাইরে যেতে চায় বিশেষ বিশেষ দিনে, আর আমাদের এখানে কিন্তু মেলাও লাগছে, তো ওকে নিয়ে একটু ঘুরতে যাব সেই ভেবে কাজ করতেছিলাম। পরে সায়েম হচ্ছে এসে বলতেছে আমরা যে সময় রেডি হব, যে আম্মু হচ্ছে মেলা তো লাগছিল, 1টা 1:30টার মধ্যে শেষ হয়ে গেছে। ওই যে স্কুলের বাচ্চাদের অনুষ্ঠান হয়েছিল উপজেলাতে, আর ওখানেই মেলা লাগছিল, তো 1টা 1:30টার মধ্যে শেষ হয়ে গেছে, সেই জন্য আর হচ্ছে যাওয়াও হবে না। তো সেই জন্য বের হয়ে পরে হচ্ছে যে আমি ওকে সন্ধ্যাবেলা একটু ফুচকা খাওয়াতে ঘুরতে নিয়ে যাব। ওয়েদার যেহেতু ভালো আছে একটু বাইরে নিয়ে যাব, ওর মনটা যেন খারাপ না হয় সেই জন্য। আর এই তো আমি শাওয়ার নিয়ে খেতে চলে আসছি। এখানে হচ্ছে একটু আমি শাক আর কি, এটাকে কি শাক বলে আমি জানি না, তবে লাল শাকের মতো দেখতে, সবুজ শাক, সেই শাকটা আগে থেকেই রান্না করা ছিল, ওইটা দিয়ে একটু লেবু দিয়ে খেয়ে নিয়েছি। সন্ধ্যায় এই যে ফুচকা খেতে চলে আসছি মা মেয়ে, কারণ ওর মনটাকে ভালো করতে হবে সেই জন্য। আর এরপরে ওকে একটু কেনাকাটাও করে দিছি, যেহেতু হচ্ছে মেলায় যেতে পারিনি বেচারি, আর মেলাটা যে সকালে শেষ হয়ে যাবে এটা আমি তো জানতামও না। আর কিছু চকলেট, একটা কেক, ওকে বলতেছিলাম যে কি নিবা, বলতেছিলাম আজকে কেক নিব। আর বাচ্চারা না কেক কিনে খাওয়ার থেকে ওটা কাটতে বেশি পছন্দ করে, তো এতে করে ও অনেকটা বেশি খুশি হবে সেই জন্য। আর যারা আপনারা এখনও আমার ভিডিওর সাথে আছেন, যদি ভিডিও খুব ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দিবেন। আর সবাইকে কিন্তু নববর্ষের শুভেচ্ছা জানানোই হয়নি, সবাইকে শুভ নববর্ষ। আর হচ্ছে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফেজ।